আমরা তিনটা ক্যারেক্টার নিয়ে নিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। সো দেখতে পাচ্ছ আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। সো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর আমরা যেটা করবো, এখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটা হাতে ধরে দিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো তুমি নিয়ে আসবা। তো চলো আমরা এখানে স্টপ করে দেবো, ক্যারেক্টারটা নিয়ে আসবো। সো তারপর আবার এই ক্যারেক্টার নিয়ে আসবো এখান থেকে, ঠিক আছে। তো চলো এখান থেকে এদিকে নিয়ে যাবো, ওকে। সো তারপর এই ভাল্লুক যে ক্যারেক্টারটা আছে সেটা এদিকে নিয়ে যাবো, ওকে। ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো এই ধরনের কার্টুন ভিডিও মূলত তোমরা কীভাবে বানাবে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি এই ধরনের ভিডিও বানাতে চাও সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখে থাও, তাহলে কিন্তু তুমি এই ধরনের ভিডিওগুলো বানাতে পারবে। সো অ্যাপসটার নাম কি, অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো। আশা করি ভিডিওটা দেখলে তুমি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে, ওকে। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবা। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কী হবে, আমরা যখন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে যেন দেখতে পারো। আর তোমাদের এই চ্যানেলও অসংখ্য পরিমাণ ভিডিও আছে মোবাইল দিয়ে কীভাবে কার্টুন ভিডিওগুলো বানাতে হয়। আশা করি ভিডিওগুলো দেখলে তুমি কার্টুন ভিডিও বানানো শিখতে পারবে, ঠিক আছে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো তুমি অ্যাপসটা মূলত কোথা থেকে ডাউনলোড করবে, অ্যাপসের নাম হচ্ছে মুভি স্টুডিও। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবা। আশা করি ডাউনলোড করে নিতে পারবা। প্লে স্টোরে গিয়ে লিখবা মুভি স্টুডিও, তখন কিন্তু এই অ্যাপসটা চলে আসবে, তারপর ডাউনলোড করে নিবা। আশা করি ডাউনলোড করে নিতে পারবা, ওকে। ওয়েলকাম ব্যাক। সো দেখতেই পাচ্ছ আমরা মূলত আমাদের অ্যাপসের ভিতরে চলে আসলাম। সো তুমি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল তুমি যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে তুমি কিছু ক্যারেক্টার সিলেক্ট করে দিবা, যে ক্যারেক্টারগুলো দিয়ে মূলত কার্টুন ভিডিওগুলো তুমি বানাইবা, ঠিক আছে। সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, আমি ভিডিওটা মানে ক্যারেক্টারগুলো সিলেক্ট করতেছি, ওকে। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এই ক্যারেক্টারটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আরও কিছু ক্যারেক্টার আছে, স্টেপ বাই স্টেপ আমরা ক্যারেক্টারগুলো সিলেক্ট করে দিব। তো চলো এখান থেকে ক্যারেক্টারগুলো সিলেক্ট করে দিই, ওকে। সো চলো তারপরে আমরা এই ক্যারেক্টার সিলেক্ট করে দেবো, ওকে। সো তারপর আবার কী করবো, এখান থেকে আরও ক্যারেক্টার নিয়ে নেবো, তারপরে এই ক্যারেক্টার সিলেক্ট করে দেবো। সো দেখতে হচ্ছে আমরা তিনটা ক্যারেক্টার নিয়ে নিলাম, ঠিক আছে। তুমি চাইলে এখান থেকে আরও ক্যারেক্টার ইউজ করতে পারো, আশা করি তুমি চাইলে ইউজ করবা, ঠিক আছে। সো তারপর আমরা কী করবো, জাস্ট এই যে দেখতে পাচ্ছ অপশন মানে চিহ্নটক অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবা। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু হিউজ পরিমাণ মানে কিছু এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। যে ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে মূলত আমাদের কার্টুন ভিডিওগুলো বানাইতে হবে এবং বানাইবা, ঠিক আছে। তো এখানে যেইগুলো ব্যাকগ্রাউন্ড আছে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা ইউজ করবা। আশা করি এগুলো ইউজ করলে তোমরা সুন্দর সুন্দর কার্টুন ভিডিওগুলো বানিয়ে নিতে পারবা, ওকে। সো তারপর আমরা যেটা করবো, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। সো দেখতে পাচ্ছি আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। সো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আবার এই অপশনের মধ্যে ক্লিক করবা। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে যে মূলত মিউজিক, তোমার যে মিউজিকটা পছন্দ হয় বা মিউজিক পছন্দ বলতে এখানে যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো দিয়ে মূলত কার্টুন ভিডিওগুলো বানাইতে হবে। সো আমি তোমাদেরকে একটা মিউজিক প্লে করে দেখাচ্ছি, ওকে। তো দেখতে পাচ্ছ এগুলো মিউজিক দিয়ে মূলত তুমি কার্টুন ভিডিওগুলো বানাইতে হবে, ঠিক আছে। তুমি জাস্ট এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে দিবা। সো আমার কোনো মিউজিক লাগবে না, আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে। তোমরা তুই চাও মিউজিকটা ইউজ করতে, জাস্ট এখান থেকে মিউজিকটা ইউজ করে নিবা, ওকে। সো তারপর আবার এই অপশানে ক্লিক করবা। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। সো আমাদেরকে এখানে দেখাচ্ছে। সো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, ওকে। সো ক্লিক করে দেওয়ার পর কী করবো, আমাদের যে ক্যারেক্টারটা আছে আবার এখানে ক্লিক করবা, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পর তোমার যে এডিটিং এটা করে নিবা, আশা করি এখান থেকে করে নিতে পারবা, ঠিক আছে। সো তারপর আমরা যেটা করবো, এখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা আছে ক্যারেক্টারটা হাতে ধরে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তো তুমি নিয়ে আসবা। তো চলো আমরা এখানে স্টপ করে দেবো, ক্যারেক্টারটা নিয়ে আসবো। সো তারপর আবার এই ক্যারেক্টার নিয়ে আসবো এখান থেকে, ঠিক আছে। তো চলো এখান থেকে এদিকে নিয়ে যাবো, ওকে। সো তারপর এই ভাল্লুক যে ক্যারেক্টারটা আছে সেটা এদিকে নিয়ে যাবো, ওকে। সো এইভাবে মূলত আমরা কার্টুন ভিডিওগুলো বানিয়ে নিব, ঠিক আছে। আশা করি তোমরা চাইলে এই অ্যাপসটা ইউজ করে এই ধরনের ভিডিওগুলো বানিয়ে নিতে পারো, ওকে। সো তারপর কী করবো, এখান থেকে ক্যারেক্টারটা এদিকে নিয়ে যাবা, হাতে ধরে আর কি, ঠিক আছে, এরকমভাবে নিয়ে যাবা, তাহলে কিন্তু ক্যারেক্টারটা অ্যানিমেশন করবে। সো দেখতে পাচ্ছ। সো আবার ক্যারেক্টার ক্লিক করে দেবা, জাস্ট ক্যারেক্টার ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা দিয়ে দেখাবে। সো জাস্ট এরকমভাবে মূলত ভিডিওগুলো বানিয়ে নিবা, ঠিক আছে। সো এখান থেকে একটা ভয়েস দিয়ে তারপর ভিডিওগুলো বানিয়ে নিবা। সো তারপর কী করবে, অ্যানিমেশন সম্পূর্ণ দেওয়ার পর
জাস্ট এখান থেকে এই যে এখানে অপশনে ক্লিক করে দিবা। সো দেখতে পাচ্ছ স্টারের মতো আমাদের ক্যারেক্টারের পিছনে কিন্তু মিউজিকের মতো এখানে বাজতেছে, ঠিক আছে, এরকমভাবে হবে। সো তারপর তুমি যদি কিছু লিখতে চাও এখান থেকে লিখতে পারো, ঠিক আছে। সো আমার যেহেতু লেয়ার দরকার নেই, জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। সো আমি কিছু লিখবো না। সো তারপর কী করবো, সম্পূর্ণ অ্যানিমেশন করানোর পর জাস্ট এখানে ক্লিক করে দিবা, স্টপ বাটনে ক্লিক করে দিবা। স্টপ বাটনে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে টিক মার্ক সেভ করে দিবা। ওকে, সো সেভ করে দেওয়ার পর কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। সো তোমাদের ভিডিওটা যদি এখানে না সেভ হয় তোমরা কি করবে, সেটা হচ্ছে একটা স্ক্রিন রেকর্ডিং অ্যাপস নিয়ে নিবে, জাস্ট স্ক্রিন রেকর্ডিং করে ভিডিওগুলো বানিয়ে নিবে। আশা করি তোমাদের যদি ভিডিওটা না সেভ হয় আর কি, তাহলে কিন্তু তুমি স্ক্রিন রেকর্ডিং ডাউনলোড করে স্ক্রিন রেকর্ডিং করে ভিডিওগুলো বানিয়ে নিতে পারবে। ওকে, বানাবা, তারপর কাইম মাস্টার দিয়ে ভিডিওগুলো এডিট করে নিবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সো মূলত এরকমভাবে ভিডিওগুলো বানাইতে হবে, ঠিক আছে। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আর তোমাদের মতামত জানাবা কমেন্ট করে, ঠিক আছে। আর তোমরা কী ধরনের ভিডিও বানাইলে তোমরা খুশি হবে এই ধরনের কিছু কমেন্ট করে যাবা। আশা করি তোমাদের কমেন্টের উপরে রিপ্লাই করে তাহলে কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসবো। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।